আমরা যারা হাউসওয়াইফ, সব হাউসওয়াইফদের কথাও বলছি না, কিছু কিছু হাউসওয়াইফ যারা আমার মতো, মানে আমার যেরকম রোজ বেরোনো হয় না, আর বেরোলেও সবসময় চুড়িদার বা কুর্তি এরমই পরা হয়, সালোয়ার কুর্তি এরম, সালোয়ার চুড়িদার এরম টাইপের পরা হয়, কিন্তু শাড়ি পরা হয় না। তো শাড়ি যখন পরা হয় তখন ব্লাউজ খুঁজে পাওয়া যায় না, একটা পছন্দের শাড়ি বার করা হলো, দেখলাম যে ব্লাউজটাই গায়ে হচ্ছে না। তো এরকম প্রায় অনেকেরই হয়। তো দেখো আমার এই ব্লাউজটা, মানে মেখলার ব্লাউজ, এটা মেখলা দুর্গাপুজোর সময় বানানো হয়েছিল, ঠিকঠাকই হয়েছে বানানো, হাতাটা আমার ঠিকঠাক আছে, কিন্তু বডিটা হচ্ছে না, বডিতে টাইট হচ্ছে। আর যেহেতু আমরা নাইটি পরে, আমার একটা নাইটি পরে একটা অভ্যাস হয়ে গেছে, একটু ঢিলেঢালা পোশাক না হলে যেন ঠিক শান্তি হয় না। কিন্তু একটা সময় ছিল আমি ভীষণই পরিমাণে ফিটিংস জামা কাপড় পরতে ভালোবাসতাম, মানে সেটা যেহেতু চুড়িদার পরতাম বিয়ের আগে, তো চুড়িদারটা সবসময় ফিটিংস হতো, তো নাইটিও সবসময় ঘরে নতুন কেনার পরে সেটা দুটো সাইডে বা হাতাতে সব সেলাই করেই পরতাম, মানে ফিটিংস মতো। কিন্তু এখন আর পারি না, এখন ঢিলেঢালা নাইটি পরে এমন অভ্যাস হয়ে গেছে, কিছুতেই ব্লাউজ পরলে যেন মনে হয় যেন একটু ঢিলেঢালা ব্লাউজ হলেই শান্তি হয়। তো যেটা বললাম, হাতাটা ঠিক আছে, বডিটাতেই প্রবলেমটা। তো যাওয়ার আগে একটু বেড়াতে যাব, মানে একটা ইনভাইট আছে, তো সেই জন্যই তৈরি হওয়ার জন্য ভাবছি, তো দুর্গাপুজোর সময় বানানো ব্লাউজ তো হয়ে যাবে, কিন্তু সেটা তো প্রবলেম হচ্ছে। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এটার হাত থেকে রেহাই পেলাম। মানে এইটাই পরবো, এই মেখলাটাই পরবো, কিন্তু আমাকে ব্লাউজটাও পরতে হবে, আর 10-15 মিনিটের মধ্যেই আমাকে সেই কাজটা কমপ্লিট করতে হবে। বাড়িতে এমন কেউ নেই যে তাকে বলবো যে ব্লাউজের হাতাটা বা বডিটা অংশটা একটু সেলাইটা খুলে আবার একটু সেলাই করে দিতে, ফিটিংস করে, সেটাও হবে না, নিজেকেই করতে হবে। তো মাথায় আমি একটা বুদ্ধি আনলাম, এই বুদ্ধিটা অবশ্যই আমি খাটাই। তো দেখো, আমি যেহেতু ব্লাউজটা বানানো, তো আমি অনেকটা করে কাপড় রেখেছি, আর দুদিকে সাইডে কিন্তু আমি খুলবো না, সাইডটা যদি আমি খুলি অনেকটা সময় লাগবে, আবার সেলাইও করতে হবে, এরম ব্যাপার তো থাকবে। তো ওই জন্য আমি কি করবো, এই সামনে যেখানটা হুকের ঘর আছে, হুকের ঘরের জায়গাটা আমার প্রায় অনেকটা জায়গা আছে, 4 আঙুল মতো, মানে 2 আঙুল 4 আঙুল মতো জায়গা রয়েছে। তো আমি কি করব, যেখানটা হুকের ঘর আছে ঠিক পাশে করে একটা করে হুকের ঘর করে নেব। তো একদম একটু পাশে করলেও বেশ একদম সুন্দর ফিটিংস হবে, কিন্তু একটু মাঝামাঝি জায়গায় আমি করছি, মানে যাতে আমার বেশিরভাগটা না কষ্টটা না হয়, মানে পরে আরাম পাবো। আর যেহেতু ইনভাইট আছে, মানে খাবার দাবার একটা ব্যাপার রয়েছে, আর সেটা যদি খাবার পেটে যায়, ওরে বাবা, তাহলে তো আর মানে অবস্থা খারাপ হয়ে যাবে, আরও যেন কোমরের পেটের কাছ থেকে যেন আরও টাইট লাগবে। তো ওই জন্য আমি এটা ঢিলেও করে নিচ্ছি। আর কিভাবে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো, আমি তোমাদের বললাম যে ঠিক হুকগুলো আছে, হুকের ঠিক সামনে পাশাপাশি একটু কাছের থেকে একটু, মানে 1 আঙুল মতো একটু দূরত্বে ঘরটা করলাম। আর হুকের ঘর তো আমরা যেরকমভাবে লম্বাভাবে সুতো দিয়ে সেলাই করি, আর একটা হয় সুচ দিয়ে ফুটো করে চিকন সেলাই যে আমরা করতাম, যেরকম চিকনের সায়া টায়া বানানো বা ব্লাউজ বানানো থাকে না, সেরকম টাইপের একটা করা হয়, ওটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। হুকগুলো ওই ছোট্ট ছিদ্রর মধ্যে গেঁথে যায়, ওটাও আমি করি, কিন্তু এইটা করতে যেন আমার বেশি সুবিধা হয় এইভাবে সেলাইটা করতে, আর তাই জন্য এইভাবেই করে নিচ্ছি। আর সুতোটা একটু বড় নিয়ে নিলাম, যাতে বারে সূচে সুতো পরাতে গেলেও অনেকটা সময় লাগে, সেটা যেন তা না হয়, সেই জন্য। তো চটপট করে সেলাইটা করে নিলাম, আর তারপর তো রেডি হতে হবে, যেটা বললাম। তো দেখো, একদম আমার সেলাইটা কমপ্লিট, আর কোনো নো টেনশন, গায়ে দিয়েও দেখে নিয়েছি, দেখলাম যে সব ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা নেই, বেশ অনেকটাই ঢিলেঢালার মতো হয়েছে। তো দেখো, জলদি করলাম, আর কোনো অসুবিধা হলো না। আর দেখো, তৈরি হয়ে গেলাম, যে আবার অন্য কোনো জিনিস পরবো না, মেখলাটা তো পরতে হবে, আমার একটা পছন্দের জিনিস। তো সাজগোজ করে একদম রেডি হয়ে গেলাম। তো এই কাজটা আমি করি, ব্লাউজ যদি বানানো ব্লাউজ হয়, পাশে কিন্তু অনেকটা করে জায়গা থাকে, তো এইভাবে চটজলদি করে, যাতে হুকের সাইডে, মানে ব্লাউজের সাইডগুলো না খুলতে হয়, হুকের কাজটা খুললেই যেন একটু, মানে হুকের কাছে আবার একটু সেলাই করে নিলেই মানে তাড়াতাড়ি যাতে হয়ে যায়। তো আমি জানি না হড়বড় করে কি ভিডিওর ভয়েস দিচ্ছি, তো তাড়াতাড়ি একটু তাড়া আছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু এই টিপসটা শেয়ার করি। আর আমাকে কেমন লাগছে এই মেখলাটা পরে, আমার ভীষণ প্রিয় একটা মেখলা, আমার মা আমাকে দুর্গাপুজোতে দিয়েছিল। তো চটপট করে আমি
তৈরিও হয়ে গেলাম। আর এই মেখলাটা ভীষণ হালকা, পরেও ভীষণ আরাম, তো ওই জন্যই ভেবেছিলাম যে এইটাই পরি, যাতায়াত করতেও সুবিধা হবে আর মানে কোনো মানে কষ্ট হবে না। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর পারলে সাবস্ক্রাইব করো।